হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো সকালে যে ভিডিওটা দেখে একটুর জন্য হলেও থমকে গেছিলাম। তো সেই ভিডিওটা নিয়েই ভিডিও করতে এলাম। কিছু তো বলতেই হয়, সব জিনিস নিয়েই বলি, তাহলে এই ঘটনাটাকে এড়িয়ে গেলে চলবে কেন? ঠিক আছে। তো টিনা সেই তার ভালো লাগার ফ্ল্যাটটা ছেড়ে দিল। তো আজকে তো পরিষ্কারই হয়ে গেল যে ওই ফ্ল্যাটটা ও ভাড়ায় নিয়েছিল, কেনেনি মোটেও। না হলে বলতো না, যে দেখতে এসেছিল সে, যে বাড়ির মালিক, তার সঙ্গে কথা বলবে, তবে ঠিক হবে কি হবে না সেটা সে জানে। শুধুমাত্র বোধহয় ফ্ল্যাটে ওর জিনিস রয়েছে এবং ফ্ল্যাটের চাবি ওর কাছে, তার জন্য ওকে ফ্ল্যাটে আসতে হয়েছে, যারা দেখতে আসবে তাদের জন্য। ঠিক আছে। তো এই প্রসঙ্গেই আমার ভিডিওটা। তো টিনার ফ্ল্যাট ছেড়ে দেওয়ার বিষয়ে আমার কি মতামত, এবং আমি টিনার এটা ঠিক হলো কি হলো না সেটা নিয়েই তোমাদের বলতে এসেছি। তো দেখো ভাই, টিনার ফ্ল্যাট যখন নিয়েছিল, ভাড়া নিয়েছিল, তো তখন তো ভীষণ খুশি হয়েছিলাম। কারণ এত অল্প সময়ে এত বড় অ্যাচিভমেন্ট, ভাড়া নিতে গেলেও তো খানিকটা পয়সা কড়ি লাগে, খুব কমে হয় না, খানিকটা অ্যাডভান্স দিতে হয়। তো তারপর মান্থলি একটা ভাড়া লাগে, খুব কম ভাড়া তো নয়। আমরা সেই অ্যাডের মাধ্যমে জেনেছিলাম মান্থলি বোধহয় 8,000 টাকা ভাড়া। তো অ্যাডভান্সও বোধহয় দিয়েই রেখেছিল, হয়তো সেই অ্যাডভান্সের নাকি 3 মাস হয়ে গেছে। দেখো, ওটা হয়ে গেছে, পরেই বোধহয় ছাড়বে আমি ব্যাপার। সেই ব্যাপার সেইরকমভাবেই বুঝেই আর কি ছাড়ছে। তো ছাড়লোটা কেন? এটা তো প্রশ্ন একটা বড়, যে এত শখ করে ফ্ল্যাটটা নিল, প্লাস যে ফ্ল্যাটে ফার্নিচার তো কিনেছে কিছু, যেমন তোমার কিছু বলতে শুধু ফ্রিজ আর টিভিটাই কিনেছে, সঙ্গে তোমার টুকটাক জিনিসপত্র কিনেছে, মানে রান্নার জিনিসপত্র, প্লাস ঠাকুরের আসন ওইগুলো কিনেছে। খাট তো ওর বাড়িতেই ছিল, সেটা নিয়ে গেছে। ও একটা ইয়ে কিনেছে, ওয়ার্ড্রপ কিনেছিল। তা কিনেছিল তো, কিছু কিছু করে কিনেছিল, আরও কিছু কিনতো। খাটও একটা কেনার কথা ছিল, কিন্তু কেনা হয়নি। একটু খেয়াল করে দেখো, যখন এই কিনবে কিনবে বা এসে থাকবে, সেই সময় থেকেই কিন্তু, কি তার আগে থেকেই, কি ফ্ল্যাট নিয়েছে এই খবরটা শোনার পর থেকেই যে সিচুয়েশানগুলো তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, তো সেটা না জাস্ট নেওয়া যাচ্ছিল না। এখানে টিনার কিছু ভুল ছিল, সেই ভুলটা আগে আমি বলে নিই। ফার্স্টে দেখো, ও প্রথমে কিছু জানায়নি, ওটা একদম ঠিক কাজ করেছে। কারণ কাজকর্ম মানে এই বাড়ি ঘর সংক্রান্ত বা যে কোনো ভালো কাজ করতে গেলে আগে বলতে নেই, কারণ আগে বললে সেই কাজটা পণ্ড হয়ে যায়। তো করার পর বলেছে, এটা ওর ঠিক আছে। কিন্তু তারপরে ও ফ্ল্যাটে গেছে, ফ্ল্যাটের এন্ট্রি বা ফ্ল্যাটের দরজা ও কিছুই দেখায়নি। কিন্তু একটা জায়গায় স্লাইড ওর ভুল হয়ে গেছিলো। সেই ভুলটা আসলে ওর মস্তিষ্কটা কাজ করেনি। এক তো ওর বয়স কম, ওকে বুদ্ধি দেওয়ার লোক কম। আসলে আমার মনে হয় যারা যারা ওর সঙ্গে ছিল, তারাও ব্যাপারটাকে নিয়ে এইভাবে ভাবেনি। কারণ এই একটা ভুল যে এত বড় মাত্রা নেবে, সেটা ওরা বুঝতে পারেনি। সেটা কি? সেটা হচ্ছে যে ফ্ল্যাটটা নিয়েছে ও, তার যে ওনার, সে তো জানো নিশ্চয়ই, এতক্ষণে সবাই জানে, ফেসবুকে একটা অ্যাড দিয়েছিল বিক্রি বা ভাড়ার জন্য। লাস্ট অ্যাডটা ছিল তোমার বিক্রি করার জন্য। তো টিনারা হয়তো ফার্স্টে তোমার যে ভাড়ার অ্যাড, সেটা দেখেই কন্ট্যাক্ট করেছিল। তো তারপরে ভাড়া নিয়েছে, এবং পরে জানা গেছে বিভিন্ন কথোপকথনে যে থাকতে থাকতে আস্তে আস্তে হয়তো বা ফ্ল্যাটটা টিনা নিজে নিয়ে নেবে, ওনারশিপ নিয়ে নেবে ধীরে ধীরে। সেভাবেই হয়তো কথা হয়েছিল বাড়ির মালিকের সাথে। তো এই দিকে বাড়ির মালিকের একটা নিশ্চিন্ত ছিল যে আজকে আমি ভাড়া দিলাম, দুদিন পরে ফ্ল্যাটটা যে নিয়েছে সেই কিনে নেবে, তাতে আমার লাভই হলো, ভাড়াও পাচ্ছি, একসময় ফ্ল্যাটটাও আমি বেচে দিতে পারবো, মানে সব দিক দিয়ে সুরাহা হলো। তা এই ক্ষেত্রে টিনাদের কী করা উচিত ছিল, যখন ভাড়া হয়েই গেছে, তখন ওই ফ্ল্যাটের যে অ্যাডটা সোশ্যাল মিডিয়ায় ছিল, সেটাকে প্রাইভেট করে দিতে হতো। মানে ওনারকে বলে প্রাইভেট করে দিতে হতো, যে দাদা আমি যখন এটা নিয়ে নিয়েছি, আপনার তো আর এটার বিষয়ে কোনো অ্যাড দেওয়ার প্রয়োজন নেই, কাজে এই অ্যাডটাকে আপনি প্রাইভেট করে দিন। এইটা যদি ও করে দিতে পারতো, অ্যাড দিয়েছে বড় কথা না, অ্যাডের সঙ্গে যে ছবিগুলো ছিল, সেটাই কিন্তু বিশাল বড় মানে ঘটনা ঘটিয়ে দিয়েছে। এক তো টিনা গেট দেখায়নি ভালো কথা, কিন্তু ঘরের দেওয়ালগুলো দেখিয়েছে, এবং দেওয়ালগুলোর বৈশিষ্ট্য এটাই, ওই ঘরের দেওয়ালে যে পেইন্টিংগুলো রয়েছে, সেইগুলো খুব স্পষ্টভাবে ওই ছবিগুলোতে বোঝা যাচ্ছিল। প্লাস ওটা সেমি ফার্নিশ ছিল, এবং যে যে ফার্নিচারগুলো ছিল, তোমার ফার্নিচার বলতে তোমার কী বলে, বিভিন্ন পয়েন্টস, এসি, তারপর কী বলে ওটাকে, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, এইগুলো তো পরিষ্কার অ্যাডে ছবি ছিল। তা সেক্ষেত্রে সেগুলো সব মিলিয়ে মিলিয়ে লোক দেখেছে। আর যেহেতু ওটা বসিরহাটের অ্যাড ছিল, খুব তাড়াতাড়ি লোক ধরে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়, তো একটুতেই ধরা পড়ে যায়। আমাদের মতো লোক যদি খুঁজে পেতে পারে, তো আদার্স লোকের কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
তো এই জিনিসটা যদিও প্রাইভেট করে দিত তাহলে এত তাড়াতাড়ি এরমভাবে কেলেঙ্কারিটা হতো না। প্লাস ওখানে ওনারের ফোন নাম্বার থাকাতে আরও কেলো হয়েছে। কাজেই ওই ফোন করে করে ওনাকে বিরক্ত করে যে পরিমাণ থ্রেটনিং উনি খেয়েছেন, তাতে একটা সময় হয়তো বা টিনার মনেই হয়েছে এই ঝামেলায় না পড়লেই হতো। মানে ফ্ল্যাট কিনে আমার উপকারের থেকে অপকারই বেশি হচ্ছে। তা প্রথমে হলে তো এইসব জিনিসপত্র ট্রান্সফারই করতো না, কেনাকাটিই করতো না। কিন্তু কিছু সময় যাওয়ার পর ওর এগুলো মনে হয়েছে এবং ধীরে ধীরে যেটা ভাবনা চিন্তা করার সেটাই করেছে। ফ্ল্যাটটাকে ছেড়ে দেবে সেই সিদ্ধান্ত নিয়েছে। আগের দিন বলেছে ওর ওয়্যারিং সংক্রান্ত কিছু সমস্যা, সবসময় গেলেই যদি মেকানিক ডাকতে হয় তাহলে তো সত্যিকারের সমস্যা। কাজে ওই ফ্ল্যাটে যে একটা ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের প্রবলেম আছে সেটা নিয়ে আমি আগের ভিডিওতে বলেছিলাম। আর এটা বাস্তব একটা প্রবলেম, ওয়্যারিংয়ের সমস্যা, মানে ফুল ওয়্যারিং তোমার চেঞ্জ করতে হবে। কিন্তু সেটাও হয়তো বা ও করে নিত যদি ওখানে থাকতো। কিন্তু প্রবলেমটা কোথায় দাঁড়ালো, এই যে লোক ওর পেছনে লেগেছে মানে তুমি কোথাও থাকবে, যদি তুমি জানো তোমার উপর কেউ নজর রাখছে, তোমার চলাফেরার গতিবিধি খেয়াল করছে, বা তোমার সম্বন্ধে আশপাশে বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ করছে, সেই নিয়ে তোমাকে লোকে বলছে যে আপনার সম্বন্ধে এরমভাবে জিজ্ঞাসাবাদ করছে কেন, কী প্রবলেম, কী হচ্ছে, মানে অ্যাকচুয়ালি তোমাকে হ্যারাস করছে। তারপর তো এই সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে বসে সবসময় থ্রেটনিং দেওয়া হচ্ছে, যাবো, মারবো, ধরবো, অনেক কিছু গণ্ডগোল করব, এই যে বলা, এটা তো মানুষের মানে কি বলবো, যেখানে একটা মেয়ে একা থাকবে বলে একটা ফ্ল্যাট নিয়েছে, মাঝে মধ্যে তার বাড়ির লোক যাবে আসবে, সেটা তো স্বাভাবিক। সেখানে যদি তাকে এইরকম করে তাহলে লোক তো ভয় পাবে। আজকে আরজিকর কাণ্ড এর বিশাল বড় প্রমাণ যে মানুষ যদি জনবহুল জায়গায় তোমার সেফ না থাকতে পারে, তো একা ফ্ল্যাটে কনসা সেফ থাকবে। আজকে তো আমার মনে হচ্ছে টিনার একা থাকাই সম্ভব হবেই না। কারণ আমরা যতই এগিয়ে যাই না কেন, একটা মেয়েকে একা থাকতে দেখলে সমাজই মনে হয় আগে বিরোধিতা করবে, তাই করছে। মানে এটা মানে কোন জায়গায় আছি আমরা জানতে ইচ্ছা করে। যে এটা কিন্তু একমাত্র আমার মনে হয় এদেশেই হয়, মানে আমাদের ইন্ডিয়াতেই হয়। ইন্ডিয়ার বাইরে গেলে মনে হয় এই জিনিসটা কেউ দেখে না। তুমি একা রয়েছো না দোকান রয়েছো এটা কোনো ম্যাটার না। তুমি একটা ফ্ল্যাটে রয়েছো, একটা ফ্ল্যাটে ঢুকে যাচ্ছ, মানে তুমি টোটাল একটা ঘেরাটপের মধ্যে রয়েছো, তুমি সেফ রয়েছো, কাজেই তোমার সেখানে ভয় নেই। এটা কিন্তু সব জায়গায় হয়। অথচ আমাদের এখানে দেখো, এই সোশ্যাল মিডিয়ার যুগে দেখো লোক কীভাবে অন ক্যামেরা বসে বসে তোমাকে বলছে মারবো, ধরবো, অমুক করবো, তমুক করবো, গাল ফাটিয়ে দেবো, মুখ ফাটিয়ে দেবো, মাটিতে ফেলে দেবো। তাহলে কি এগুলো? তা এই ঘটনাগুলো ঘটতে থাকলে তো মানুষের কি করার আছে? বিশেষ করে আজকে টিনার যদি বা এখানে সাহস থাকতো, ওর বাবা মা নিশ্চয়ই চাইছে না। আমার যতদূর মনে হয় ওর বাবা মার আপত্তি রয়েছে, তারা ভয় পাচ্ছে অ্যাকচুয়ালি, যে তাদের একটা মেয়ে এক তো বিয়ে দিয়ে তারা বিশাল ভুল করেছিল, আজকে এই ফ্ল্যাটে রেখে যদি তাদের মেয়ের সেরকম কোনো বিপদ হয়, হয়তো বা তারা বাঁচাতে পারবেন না। কাজে যাক বাবা, ফ্ল্যাটের পেছনে যা পয়সা গেছে যাক, আপাতত মেয়েটাকে প্রাণে বাঁচাই, মানে আমাদের নিজের সঙ্গে গিয়ে রাখি। কারণ সব সময় এরা যাওয়া আসা করাটা সবসময় সম্ভব হবে না। হয় বৌদি থাকবে, নয় মা থাকবে, এমন তো নয় মা বৌদি দাদা ওই বাড়ি ছেড়ে টোটালি সেখানে থাকবে, সম্ভব নয়। ওই বাড়িতেও পুরো বাড়ি ফাঁকা রাখা সম্ভব নয়, এই ফ্ল্যাটটাও সবসময় এসে সবার থাকা সম্ভব নয়। কাজে কি হচ্ছে কি সমস্যা, দুটো জায়গা মেনটেন করতে সমস্যা হচ্ছে, প্লাস ইনসিকিউরিটি প্রবলেম হচ্ছে। তার মানে আমার এইখানেই যখন টিনা বললো ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি, আমার কিন্তু প্রথমে একটু কেমন মনে হলেও যে এত স্বাদের ফ্ল্যাটটা ছেড়ে দিল, পরবর্তী যেটা মনে হলো ভালোই হলো, কারণ এখনও সেই সময়টা আসেনি। কারণ এখন হচ্ছে গিয়ে তোমার খুব মানে হাই টাইম, এই ওয়াইটিতে যেটা চলছে একটা হাই টাইম চলছে, মানে সাংঘাতিক কন্ট্রোভার্সি চলছে। আমার মনে হয় কিছুটা সময় যেতে দিলে এই কন্ট্রোভার্সির লেভেলটা আর সেভাবে থাকবে না। অ্যাকচুয়ালি বেচু যেভাবে স্বাধীনব টেন্ডেন্সি শুরু হয়েছে না, তো আমার তো মনে হয় বেচু এখন কোনো রিলেশনশিপে আসলে টিনা বেঁচে যাবে। তো সেটা আসাই ভালো, বেচু যেটা করছে করুক, করলে টিনা বাঁচবে ভাই। কারণ অ্যাকচুয়ালি বেচুরার এখন একা থাকতে ভালো লাগছে না, ও চাইছে কারোর সান্নিধ্য, কারোর সঙ্গে থাকবো, কাউকে ব্লগিংয়ে দেখাবো, তার জন্য মরিয়া হয়ে উঠেছে, তার জন্য তার উপস্থিতি, তার জন্য তার ছায়া, তার জন্য তার গলার স্বর এখন আর এডিটিংয়ের মাধ্যমে ঢাকতে চাইছে না, সবার সামনে আনতে চাইছে। আমরা বলছি, বারবার বলবো, হয়তো বা কোনো একটা বিশেষ ডেট বা ক্ষণ বা সময় দেখিয়ে সেই অপরিচিতাকে আমাদের সামনে নিয়ে আসবে, যাকে দেখে আমাদের চেনা পরিচিত মানে নতুন চেনা পরিচিতি হবে। তো সেই সময়ের জন্য এখানেও আমাদের ওয়েট করতে হবে। তো আমি বলবো সেই সময়টা খুব তাড়াতাড়ি আসুক, অন্তত টিনা বাঁচুক, এবং বেচু সেটেল হলে টিনারও নতুনভাবে বাঁচতে আরও সুবিধা হবে। আর ছেলের প্রসঙ্গ সেটা টিনাই বলবে, কারণ এখন দেখো ভাই, যার ফ্ল্যাট, যার ছেলে, যার জীবন একমাত্র সেই বলতে পারে। আমরা তো শুধু অনুমান করব, আশা করব, আর বিশ্বাস রাখবো। হ্যাঁ অবশ্যই মা ছেলের সঙ্গ ছাড়বে না, এটা তো স্বাভাবিক, ফ্ল্যাট ছাড়তে পারে,
আর সবথেকে বড় কথা, যে ভাই যার নিজের ৫ বছরের শ্বশুরবাড়ি সে টেকাতে পারল না, মানে তাকে টিকতে দিল না শ্বশুরবাড়িতে, তো ফ্ল্যাট কোন ছাড়। এতও মায়ার জিনিস নয়, তাই না? কাজেই আজ একটা যাবে, কাল আরেকটা আসবে, ওটা কোনো কথা নয়। বাড়ি ঘরদোর হচ্ছে মানুষের ভাগ্যের ব্যাপার। যদি তোমার ভাগ্যে থাকে আবার হবে, আবার হবে, এটাই এত ভেঙে পড়ারও কিছু নেই। তবে আমি বলবো, আবারও বলবো, যে কথাটা আমি সবসময় বলি, যেটা হয় ভালোই হয়, ভালোর জন্য হয়। আর এবার এত তাড়াতাড়ি আমার মনে হয় না, অনেকেই যেটা বলছে কমেন্টসের মাধ্যমে, নতুন কোনো ফ্ল্যাট নতুন কোনো বাড়িতে যাবে কিনা বা নেবে কিনা, তো আমার যতদূর মনে হচ্ছে এখনই নেবে না। এখনই নেবে না, এই কারণেই নেবে না, কারণ ওর থাকার সমস্যা হবে, মানে একা একা থাকতে পারবে না, আর ওর সঙ্গে থাকার মতো কেউ এখন ইমিডিয়েটলি নেই। কাজে এই মুহূর্তে তো নেবে না, আর নিলেও জানাবে না, এটা তোমরা জেনে রাখো। যদিও বা নেয়, ও নিয়ে রাখবে, কিন্তু এখন গিয়েও থাকবে না, এইটা হলো কথা। তবে আমার মনে হয় না ফালতু পয়সাও খরচ করবে। এখনও যেখানে আছে ওর বাপের বাড়িতেই থাকবে, কোনো তো অসুবিধা নেই, ওর জন্য আর আলাদা একটা ঘরই রয়েছে, তাহলে ওর সমস্যা কোথায়? এমন নয় ওর ঘর মানে অন্যের, একমাত্র ওর ঠাকুমা আসলে ওর সঙ্গে থাকবে। সে তো ফ্ল্যাটেও সেই রকমই ওর প্ল্যানিং ছিল, যে ওর ঠাকুমার হ্যাঁ, ঠাকুমার সঙ্গেই ও থাকবে। তা ঠাকুমা তো আসতে পারছে না, কোনো কারণে নিশ্চয়ই কোথাও আটকে গেছে, সেই কারণেই আসছে না। তো এবার আসলেও টিনার সঙ্গেই শেয়ার করে রুম, কোনো অসুবিধা নেই। তো সেভাবেই থাকবে, কোনো বাড়ির মেয়ে বাড়িতে থাকবে, এটা বড় কথা নয়। কাজেই ওই যে নিজের জন্য কিছু করা, নিজের পায়ের তলার মাটি, মাথার উপর ছাদ, এটা না প্রত্যেকটা মানুষেরই একটা আশা থাকে, কি ছেলে কি মেয়ে। আজকাল মেয়েদের হচ্ছে, ছেলেদের তো থাকেই, যে নিজের রোজগারে নিজের দমে কিছু করলাম। তো আজকাল মেয়েদের মধ্যেও সেই টেন্ডেন্সিটা ঢুকেছে, যে আমার জন্য আমি কিছু করবো। মানে নিজের বাড়ি, মেয়েদেরও নিজের বাড়ি, এই জিনিসটা এখন মেয়েদের একটা আকাঙ্ক্ষা হয়ে দাঁড়িয়েছে, যে বাবার বাড়ি নয়, শ্বশুর বাড়ি নয়, বরের বাড়ি নয়, ছেলের বাড়ি নয়, মেয়ের বাড়ি নয়, আমার বাড়ি। এটা একটা বিশাল বড় ব্যাপার, তাই না? দেখো আমরাও বলি শ্বশুর বাড়িতে আছি, মার বাড়িতে গেছি, তাই না? আমাদের নিজেদের বাড়ি নেই, ভগবান আমাদের সেই ইচ্ছাটা পূরণ করেনি, বা আমরা করিনি, ভগবানের ওপর পুরো দোষটা চাপিয়ে দেওয়া ভুল হবে। আমরা হয়তো নিজের থেকে সেই ব্যাপারটা নিজেদের মধ্যে জাগাইনি, যে আমরা নিজেদের জন্য কিছু তৈরি করব। আমাদের নেক্সট জেনারেশন সবারই তাই ইচ্ছা দেখতে পাচ্ছি। তো করুক, অবশ্যই ভালো জিনিস ভাই, কারণ শেল্টার থাকা, একটা শান্তির নিট থাকা সবারই কাম্য। তো টিনার এই ডিসিশনটাকে আমি সাপোর্ট করি, এবং অবশ্যই ভাই বিপদের আশঙ্কা জানলে আগে তোমার সেফ থাকাটা বেশি জরুরি। কারণ একটা বিপদের আশঙ্কা তো দেখেছিল, নাহলে 7 তাড়াতাড়ি ফ্ল্যাট থেকে বৌদিকে নিয়ে চলে যেত না, তাই না? কাজেই বুঝতে পারছো, এর পরেও যদি উদাসীন থাকতো, তাহলে বিপদ কোন রূপে এসে হাজির হতো বলা যায়? কাজে আমি তো বলবো, যা হয় ভালো হয়, বাবা মা ওর পাশে আছে ভাই, কাজেই ওকে ঠিক দেখে শুনেই রাখবে, মাথার উপর গার্জিয়ান আছে, এটাই অনেক, একা নয়। কাজেই একটা ফ্ল্যাট বড় কথা না, আবার হবে, রোজগারটা আসল কথা। পয়সা থাকলে না যে কোনো সময় আমরা যে কোনোভাবে নিজেদের গুছিয়ে নিতে পারবো। কাজে আগে যেটা দরকার সেটা হচ্ছে অর্থের জোর, হ্যাঁ, আর কিছু সেভিংস, যেটাও করছে, যেমন ইদানিংকাল আমরা দেখতে পাচ্ছি ব্যাংকে যাচ্ছে, পোস্ট অফিসে যাচ্ছে, সেভিংস করছে, এটা কিন্তু ভীষণ প্রয়োজন। কারণ সত্যি কথা বলতে কি, আমরা যে ইউটিউব করছি, আমাদের কথা বাদ দাও, এখন সবে শুরু করলাম, যারা অল্প বয়সে শুরু করছে তারা করছে ইউটিউব, কিন্তু ইউটিউবটা কি, তুমি যতক্ষণ খাটবে ততক্ষণ পয়সা, যখন খাটতে পারবে না তখন তো পয়সা নেই, সেই প্রাইভেট ফার্মের চাকরির মতো ব্যাপার, বা তোমার পার ডে বেসিস কাজ করার মতো ব্যাপার, তাই না? নো ওয়ার্ক নো পে। কাজেই তুমি যেটা ইনকাম করবে সেটাই তোমার, যদি সেভিংস না তুমি করতে পারো, তাহলে ভবিষ্যতে তোমার মানে সিকিউরিটি কোথায়? তুমি কিসে চলবে ভবিষ্যতে, যখন তুমি খাটতে পারবে না তখন তোমার কিসে চলবে? আর যদি তোমার একটা বড় কোনো অসুখ করে, তাহলে তুমি চিকিৎসা কোথা থেকে করবে? তাহলে এইসব কথা ভেবেই তো ইনভেস্টমেন্ট করতে হবে। তো ইনভেস্টমেন্টটাই হচ্ছে আমাদের একটা বিশাল সম্বল। তা সেটার জোরেই কিন্তু আমরা আজকালকার দিনে, দেখো ভাই, সরকারি চাকরি বলো পাওয়াটা বিশাল, মানে লটারি পাওয়ার মতো ব্যাপার। আজকাল সে চাকরি পাওয়াও আবার টিকিয়ে রাখাও বিশাল ব্যাপার, কারণ দেখছো তো দুনিয়াটা কী হয়ে দাঁড়িয়েছে, করাপশনে ভরে গেছে। কাজেই এই দুনিয়ায় তুমি নিজে যদি নিজের দমে বা সোল প্রোপাইটারশিপে খাটতে চাও, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে সঞ্চয়ী হতে হবে, আর সঞ্চয়ী হতে গেলে তোমাকে জমাতে হবে, আর সেই জমানো টাকাই তোমার ভবিষ্যতের ভরসা। পেনশন বলে তো কিছু থাকবে না, তাই না? ওই ইন্টারেস্টের পয়সায় তোমার খেতে হবে। কাজে সেই জমানোর পরিমাণটা যদি আমি বাড়াতে পারি, তাহলে ইন্টারেস্টের টাকাটাও বেশি আসবে। জানো নিশ্চয়ই ব্যাংকে আজকাল ইন্টারেস্টের কী পার্সেন্টেজ, মাঝখানে তো অনেক কমে গেছিলো, এখন আবার ঠিকঠাক পজিশনে এসছে। তা এ তো কোনো স্টেবিলিটি নেই, আজকে একরকম আছে, সামনের বছর আরেক রকম হবে, কোনো জিনিসই এখন আর স্টেবল নয়। হ্যাঁ, আজ একরকম তো কাল আরেক রকম, সবই পাল্টাচ্ছে, সবই মুভেবল। কাজে ভিডিওটা আমি এখানেই শেষ করবো। টিনার সিদ্ধান্তকে সাপোর্ট করে আমি বলবো, সবাই টিনাকে সাপোর্ট করে পাশে থাকো ভাই, কারণ আগে জীবন, তারপরে তোমার ঘরবাড়ি, ঠিক আছে? এই রকম টেনশানে, এই রকম থ্রেটনিংয়ে আর যাই হোক শান্তিতে থাকা যায় না। তার থেকে বাবা মার পাশে শান্তি নিয়ে থাকুকও,
ভবিষ্যতে একটা বাড়ি করতেই পারবে, ফ্ল্যাট বা বাড়ি যাও করবে, আগে সিচুয়েশনটা খানিকটা ঠান্ডা হোক, ঠিক আছে? তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্টস করো, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।